নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে বানাবো বন্ধুরা দারুণ স্বাদে হাতে মেখে মৌরলা মাছের কাঁচা আম দিয়ে বাটি ভাপা চচ্চড়ি। গরমকালে খেতে কিন্তু খুব বেশ মজার একটা রেসিপি। আর গরমকালে দুপুরবেলায় ভাতের পাতে যদি থাকে এরকম কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক টক ঝাল ঝাল এরকম বাটি ভাপা চচ্চড়ি, তাহলে তো আর কোনো কথাই নেই। এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। তাই চলো ফটাফট দেখে নিই আজকে রেসিপিটা। বেশি কথা না বলে এখানে দেখো আমি মৌরলা মাছ নিয়ে নিয়েছি। তা মৌরলা মাছের সঠিক মাপটা আমি বলতে পারছি না কতটা আছে এখানে, তোমরা যে যেমন বানাতে চাও সেই অনুযায়ী এখানে নিয়ে নেবে। তা আমি এখানে মৌরলা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মৌরলা মাছের মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিয়েছি এখানে কিন্তু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আমি এখানে, মিডিয়াম সাইজের এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। ছোট বড় তোমরা যেরকম পারো কেটে দেবে, তবে একটু চেষ্টা করবে খুব বড় যাতে না হয় পেঁয়াজ কুচিগুলো। তারপরে দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিয়েছি জিরে বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি লাল লঙ্কা বাটা। আমার কাছে লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো, তাই লাল লাল লঙ্কাগুলোই আজকে আমি বেটে এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারো। আর এখানে দিয়ে দিয়েছি আমি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি এখানে যে আম দিয়ে আজকে রেসিপিটা করব তার জন্য নিয়ে নিয়েছি একটা আমটাকে আমি ভালো করে প্রথমে কেটে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে রেখেছিলাম। আর মাঝখানে থেকে বীজ অংশটা ফেলে দিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। এবার আমি দেখো একটা এরকম সুন্দর করে দেখো একটা ছোটো গ্রেটার নিয়ে সুন্দর করে আমটাকে গ্রেট করে দিচ্ছি। তোমরা যদি মনে করো যে আমকে ছোট ছোট পিস করে দেবে সেটাও তোমরা করতে পারো, তবে আমি গ্রেট করে দিচ্ছি আমটাকে যাতে পুরোটা সুন্দর একদম মাছের সাথে মিশে যাবে সুন্দর করে পুরোটা। এর জন্য আমি এখানে আজকে গ্রেট করে দিলাম। তোমরা চাইলে কুচি কুচি করেও দিতে পারো বা ছোট ছোট পিস করেও দিতে পারো। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে আজকে রেসিপিটা করব, তাহলে খেতে বেশি টেস্ট হবে সাদা তেলের থেকে। এরকম হাতে মাখা চচ্চড়ি সবসময় কিন্তু সর্ষের তেল দিয়ে করলে বেশি টেস্ট হয় খেতে, তাই আজকে আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করছি। দেখো এখানে এবার সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে সর্ষের তেলটা ব্যবহার করবে। সর্ষের তেল দেওয়ার পরে খুব ভালো করে আমি এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নেব যাতে পেঁয়াজের যে টুকরোগুলো আছে সমস্তগুলো ছেড়ে যাবে। খুব সুন্দর করে মাখা হবে সমস্ত কিছু। আমি আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাই এটার মধ্যে সর্ষের তেলটা একটু বেশি হলে কিন্তু খুব ভালো লাগে। তাও তোমরা চাইলে কিন্তু একটু কম দিয়েও করতে পারো, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে তেলটা তোমরা ব্যবহার করবে। তা দেখো আমাদের মাছটা কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছিলাম আমি একটা কলা পাতা। তা কলা পাতাটাকে আমি একটু গ্যাসে কিন্তু ভালো করে একটু সেঁকে নিচ্ছি যাতে কলা পাতাটা একটু নরম হয়ে যায়। তার জন্য তোমরা চাইলে কিন্তু এমনিও বাটিতে করতে পারো, কিংবা এর বদলে লাউ পাতা কিংবা কুমড়ো পাতাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি আজকে এখানে কলা পাতাটা ব্যবহার করছি। তা কলা পাতাটা আমি সেঁকে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ পাতার মধ্যে অনেক সময় কিন্তু অনেক নোংরা থাকে। তা আমি আগে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা গ্যাস জ্বালিয়ে দেখো একটু সেঁকে নিয়েছি পাতাটাকে। এর ফলে কিন্তু পাতাটা খুব সুন্দর নরম হয়ে গেছে, আর পাতাটা কিন্তু একদম ভেঙে যাবে না। দেখো একদম হাতে মুঠ করা যাচ্ছে এরকম নরম হয়ে গেছে পাতাটা। এই পাতাটা আমরা টিফিন বাটির ভেতরে ব্যবহার করব। তোমরা চাইলে ডাইরেক্ট টিফিন বাটিতেও করতে পারো, তবে পাতাটা দিলে কিন্তু খুব ভালো হবে। কলা পাতার একটা সুন্দর সেন্ট মিশে যাবে আজকে আমাদের এই বাটি ভাপা চচ্চড়িতে। আর এটা চচ্চড়িটা আমাদের কিন্তু বাটির থেকে তুলতেও ভীষণ বা নামাতেও খুব সুবিধে হবে, তাই আমি এখানে আজকে কলা পাতাটাকে ব্যবহার করছি। তাই কলা পাতাটাকে টিফিন বাটির ভেতরে খুব সুন্দর করে দেখো আমি এটাকে সাইড থেকে একদম দেখো বাটির মধ্যে ভালো করে বসিয়ে নিচ্ছি। কলা পাতাটাকে খুব সুন্দর করে সাইড থেকে চেপে চেপে দিয়ে, যাতে আমাদের সমস্ত মাছের মাখাটা যে সবজিগুলো দিয়ে মাখা আছে পেঁয়াজ সব কিছু দিয়ে, সেটা যেন একদম সুন্দর করে এই বাটির মধ্যে বসে যায়। তার জন্য খুব সুন্দর করে দেখো কলা পাতাটাকে একদম পুরো ভালো করে
আমি এখানে সেট করে নিচ্ছি টিফিন বাটির ভেতরে। তা ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য একটু তেল আমার ছিল এখানে, যেটা আমি তেলটাকে নিয়েছিলাম রান্না করার জন্য। তাই দেখো এখানে 4-5 ফোঁটা মতন তেল হবে এখানে, তা দিয়ে দিয়েছি কলা পাতার উপরে। এটাকে একটু হালকা করে মেখে নিচ্ছি কলা পাতার গায়ে, যাতে মাছ এগুলো সব খুব সুন্দর করে এখানে কলা পাতার গায়ে বা কিছুতে আটকে যাবে না একদম। হ্যাঁ, খুব সুন্দর করে তাই একটুখানি ভালো করে আমি কলা পাতাটার মধ্যে হাতের সাহায্যে বা তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও কিন্তু করতে পারো, কোনো অসুবিধে নেই। যেইভাবে তোমাদের সুবিধা হয় কাজ করতে তোমরা সেভাবেই করবে। দেখো আমার সমস্ত কিছু দেখো এবার ভালো করে দেখো তেলটাকে কিন্তু খুব সুন্দর করে কলা পাতার মধ্যে মেখে নিয়েছি। এবার যে আমরা মাছটাকে মেখে রেখেছিলাম মোরলা মাছগুলোকে, এবার দেখো সমস্ত মাছগুলোকে কিন্তু এখানে এবার আমি আস্তে আস্তে পুরোটাই টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। তোমরাও এইভাবে দিয়ে দেবে। চাইলে তোমরা এখানে কলা পাতার ছাড়াও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই যে কলা পাতাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, কলা পাতা ছাড়াও করতে পারো। তবে এই গরমে তোমরা যদি এইভাবে কাঁচা আম দিয়ে মোরলা মাছের এই রেসিপিটা করে খাও, দেখবে তোমাদের কতটা টেস্টি লাগে খেতে, এবং তোমাদের আরেক দিনও কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এই গরমকালে কিন্তু আমাদের কাঁচা আম দিয়ে তৈরি যে কোনো ভাতে খাওয়া রেসিপি কিন্তু আমাদের কিন্তু খুব দারুণ লাগে খেতে। আর এই গরমকালে সবসময় কিন্তু একটু টক টক খেতেও কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। তার থালাটার মধ্যে দেখো আর একটু মশলা আমার লেগে রয়েছে, তাই 2-3 চামচ পরিমাণে সামান্য একটুখানি জল, দেখো কতটুকু জল হবে, 2 চামচ মতনই হবে হয়তো। এই জলটুকু দিয়ে মশলাগুলোকে যে আটকে ছিল দেখো থালাটার মধ্যে, সেটুকুই আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এছাড়া আর এক্সট্রা কোনো জল কিন্তু এখানে আমি অ্যাড করব না। পেঁয়াজ থেকেই যে জলটা ছাড়বে তাতে কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে মাছ, এবং এতে আর এক্সট্রা করে আমার আর কোনো জল ব্যবহার করতে হবে না। এই পেঁয়াজের রসে কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে। দেখো এবার আমি টিফিন বাটির ঢাকনাটা আটকে দেব। টিফিন বাটির ঢাকনাটা আটকে নিয়েছি। তা আমি দেখো আগে থেকেই কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এবার আমি স্ট্যান্ডের ওপরে টিফিন বাটিটাকে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তার উপরে এবার আমি একটা থালা দিয়ে সুন্দর করে ঢেকে দেব, যাতে বাষ্পগুলো কম বাইরে বেরোয়। এই বাষ্পগুলো যখনই ভেতরে আটকা থাকবে এর ফলে কিন্তু আমাদের এই মাছের এই চচ্চড়িটা, মোরলা মাছের চচ্চড়িটা বাটি ভাপা চচ্চড়িটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তা থালা দিয়ে দেখো আমি আটকে দিয়েছি সুন্দর করে। এবার আমি একটা শিল নোড়া নিয়ে নিয়েছি। শিলের যে আমাদের নোড়া থাকে সেই নোড়াটা উপরে দিয়ে রাখলাম। তাতে কি হবে, যে থালাটা অনেক সময় জলটা ফুটলে যে নড়বে, তার ফলে থালাটা সরে যাবে না, এক জায়গায় আটকা থাকবে। তার জন্য আমি নোড়াটা চাপা দিয়ে রেখেছি। তা দেখো এইভাবে খুব সুন্দর করে ফুটছে আমাদের। তা আমি নোড়াটা একটুখানি নামিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে জলটা কিভাবে ফুটছে। দেখো থালাটা তুলে দেখিয়ে দিলাম, জলটা খুব সুন্দর কিন্তু ফুটছে, এইভাবে টকবক করে কিন্তু ফুটবে। তা আমি এখানে 20 মিনিটের জন্য কিন্তু খুব ভালো করে কিন্তু আমি ভাপিয়ে নেব। দেখো মাঝে কিন্তু একবার আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম তুলে। এবার আবার আমি একদম পুরো টাইম হচ্ছে 20 মিনিট পরে কিন্তু আমি এটা ঢাকনা খুলবো। খুললেই আমাদের রেডি হয়ে যাবে মোরলা মাছের বাটি ভাপা চচ্চড়ি। দেখো জলটা কিন্তু অনেকটাই কমে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো, একদম টিফিন বাটির নিচে চলে গেছে। তার মানে রেডি হয়ে গেছে আমাদের বাটি ভাপা চচ্চড়িটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে তারপরে দেখো আমি এই বাটিটাকে টিফিন বাটিটাকে খুব সুন্দর ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় ধরতে পারবো না। ঠান্ডা হয়ে গেলে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো টিফিন বাটিটা এখন আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরে। দেখো ভেতরে পেঁয়াজ সব কিছু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। আমি এবার একটা প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু একদম শুকনো হবে না, যেহেতু পেঁয়াজের রস কিন্তু আমাদের বাটির ভেতরে আটকা থাকবে, তাই সামান্য একটু কিন্তু এর মধ্যে একটু ঝোল থাকবে। তা তোমরা কিন্তু এরকম ঝোল দিয়ে কিন্তু হালকা ঝোল দিয়ে কিন্তু মেখে খেতে খুব ভালো লাগবে কিন্তু। দেখো এভাবে সমস্ত কিছুকে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে ঢেলে নিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু, দেখতেও সুন্দর হয়েছে। তা হালকা এরকম একটু ঝোল থাকবে,
আর এই ঝোলটা দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে। একদম কিন্তু ঝোল ঝোল না, হালকা একটু ঝোল রয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু আজকের রেসিপিটা। তা এইভাবে তোমরা কিন্তু অবশ্যই গরমকালে একবার কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। কথা দিচ্ছি দারুণ লাগবে রেসিপিটা, খুব ভালো লাগবে। যাকে খাওয়াবে সেও কিন্তু তোমার খুব প্রশংসা করবে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমরা অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তা তোমরা একটু লাইক করতে কিন্তু মিস করো না। অবশ্যই ভিডিওটাতে কিন্তু তোমরা যে বন্ধুরা আজকের ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাতে সবাই একটা করে একটু ছোট্ট লাইক করে দিও এবং এই ভিডিওটাকে আরও অন্য বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবসময় আমার ভিডিও দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, যাতে আগামী দিনগুলোতে তোমাদের হাত ধরে এগিয়ে যেতে পারি আর নতুন নতুন নানান ধরনের ভিডিও মজার মজার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যেতে পারি, সেই আশাই আমি করছি। তোমরা যখনই আমাকে লাইক কমেন্ট করবে তোমাদের লাইক কমেন্টে আমি আগ্রহী হব আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তা অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর তোমাদের ভালোবাসার হাতটা কিন্তু সবসময় আমার দিকে বাড়িয়ে দিও। তা আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমাদেরই বন্ধু। আজ তাহলে চলি, তোমরা সবাই খুব সুস্থ থেকো এবং ভালো থেকো। বাই।